গুড মর্নিং এভরিওয়ান। একেবারে রেডি হয়ে আজকে ব্লগটা শুরু করছি হাতে টাকা নিয়ে। তো যাচ্ছি হচ্ছে বাজারে, দেখি নিচে যাই কি পাই। এখনো পর্যন্ত আর কি রান্নাবান্না কি করব না করব ঠিক করিনি। তো গতকালকে তো যেমন তেমনভাবে হয়ে গেল, কিন্তু এরকমভাবে প্রত্যেক দিন ওরকম রুটিনে চললে তো আর হবে না, তাহলে আর দেখতে হবে না। তো আজকে ইচ্ছা আছে ঘরে ডাল ভাত বেগুন একটু দেখি যদি পাই তাহলে বেগুন ভাজা এরকম কিছু একটা করে নেব, ঠিক আছে। তো একার জন্য আর কি, এর থেকে বেশি আর কিছু আমি ভাবতে পারছি না। তো এখন যাচ্ছি, একটু দুধ নিয়ে আসবো চা খাওয়ার জন্য, আর তাছাড়া দেখি একটু খাবার পাই কি সকালের, তো খাবার নিয়ে আসবো। আর এই 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 হচ্ছে ব্যাপার, ঠিক আছে। চলো তাহলে যাওয়া যাক, বাজার হাট করে নিয়ে আসি। তাই যে দোকান থেকে ডিম নিয়ে নিলাম, আর তার সাথে কি নেওয়া যায়। যে খাবার নিয়ে তো চলে আসলাম, এখানে আছে হচ্ছে ওই কচুরি আর তার সাথে তরকারি, ঠিক আছে। তো খেয়ে দিয়ে নিই, গায়ে জোর করে নিই, তারপরে কাজে লাগবো, অনেক কাজ আছে আজকে। তাই যে খাওয়া দাওয়া করে এখানে বসে গেলাম, এখন সবজি কাটবো। তো সবজি বলতে ঘরে এই যে 3 পিস এরকম গাজর ছিল, যেগুলোর হাল পুরো একদম বেহাল, বুঝেছো। তো এগুলো আর রাখবো না, ভাজা করে আজকে খেয়ে ফেলবো। চাল ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। গেছিলাম একটু, যদি ওই ইয়ে পেতাম, বেগুন পেতাম, তাহলে বেগুন ভাজা দিয়ে হয়ে যেত ডাল, তো পাইনি। ওই জন্যই এখন দেখলাম যে ঘরে আলু আছে, গাজর আছে, তো এগুলোই ভাজা করে নিই। আর আসার সময় ডিম নিয়ে এসছি। এ বাবা, এই গাজরের একেবারে এভাবেই ছাড়াতে হবে, শুকিয়ে গেছে না, অসুবিধা হচ্ছে। বাড়ির থেকে এর আগের বার যখন এসেছিলাম তখন আমি এই সবজি কটা নিয়ে এসেছিলাম, তার মধ্যে এই অবস্থা। বিকেলে দেখি একটু বাজারে যেতে হবে, নাহলে আগামীকালকে রান্নার জন্য আর কিছু পাবো না আমি। এখনো আমার কাজ আছে অনেকগুলো, রান্নাবান্না করে তারপরে বসবো সবকিছু প্যাকিং করতে, কারণ অনেকগুলো জুয়েলারি একসাথে অর্ডার এসছে, তো সেগুলো প্যাকিং করব। আজ যেহেতু সানডে, তো আজকে আর মানে ডেলিভারি দিতে পারবো না, আগামীকালকে আমার দিয়ে আসতে হবে পার্সেলগুলো। তো একদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর একদিকে জল গরম বসিয়ে দিয়েছি, ওটা ভাতের জন্য বসিয়েছি। আলু গাজর কেটে নিলাম, ঠিক আছে, গাজর বেশি, আলু একটা দিয়েছি। আর এখানে আছে হচ্ছে চাল, ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন ধুয়ে রাখলাম, এবার দেবো, জলে দেবো। একবারে ডিম নিয়ে আসলাম 4টে, তো এগুলো ফ্রিজে রাখবো। এখন এখানে বানাচ্ছি চা এখন, ঠিক আছে। গ্যাস যেহেতু দুটোই বন্ধ, তো ওই জন্য ইন্ডাকশনে বসালাম চা। এদিকে তো রান্না হচ্ছে, তো ওই জন্যই। রান্না হয়ে গেছে আমার, এবার আর কি সব গুছাতে হবে। এদিকে জিনিসপত্র সব আছে এরকম ভাবে রাখা, এই জায়গাটাতেও একদম বাজে লাগছে দেখতে, ঠিক আছে। বিছানার উপরেও কয়েকটা জিনিস যেগুলোই আর কি একটু লেখালেখি করছিলাম, লেখালুখি বলছি। এই A4 সাইজের পেঁয়াজ কি সব উল্টো পাল্টা বকে যাচ্ছি। A4 সাইজের এই পৃষ্ঠাগুলো আর কি কিনে এনেছি আমি। এগুলো ওই ডেলিভারির সময় মানে অ্যাড্রেসটা দিতে হবে, সেই কারণেই গতকালকে এনেছিলাম। 500 পিস পড়েছে হচ্ছে 210, হ্যাঁ ঠিক বললাম। আর ওই গাম যেগুলো হয় না, গ্লু গাম, ঠিক আছে, সেগুলো এনেছি। যাই হোক, এইগুলো সব গোছানো এখন করতে হবে, তারপরে তাই স্নান করা, ঠিক আছে। আর ওই যে ঘাস আমি কিনেছি না, ঘোড়ার ডিম, কি যে নোংরা করছে ঘর দুয়ার, সে আর বলে বোঝানোর মতন না। এবারটা এত ময়লা হচ্ছে বলে বোঝানোর মতো না। এগুলো সব খুলে যাচ্ছে আস্তে আস্তে।
বক্স বানিয়ে নিয়েছি, এই বানাইনি মানে এরকম একটা বক্স রেখেছি যার মধ্যে আমার ডেলিভারি সব আর কি কি বলে অনলাইন ডেলিভারির যে প্লাস্টিকগুলো সেগুলো পলিথিন ব্যাগগুলো রেখে দেবো, ঠিক আছে? কারণ এদিক ওদিক রাখলে তখন আর খুঁজে পাবো না। এরকম ছোট্ট ছোট্ট যেহেতু জুয়েলারি সেল করতে হবে, এরকম ছোট ছোট কাগজ, জিপার যে ব্যাগগুলো হয় সেগুলো সব এর মধ্যে একবারে গুছিয়ে রেখেছি। কালকে কিছু প্যাকিং করার সময় বের করেছিল তো ওই জন্য উল্টো পাল্টা হয়ে গেছে। অত রাতে আর এনার্জি ছিল না যে আমি বিয়ে করব। এগুলোর কথা বলছিলাম তোমাদেরকে। এগুলো গ্লু গাম, আচ্ছা সরি গ্লু গাম, এবার মনে থাকবে নামটা। এইভাবে থাকবে তাহলে আর অসুবিধা হবে না, এক জায়গায় থাকলে মনে থাকবে আমার জিনিসগুলো। গাছগুলোতে জল দেওয়া হয় না, দেখো বাড়ি রেখে গেছিলাম না পরিষ্কার পরিচ্ছন্ন করে, পাতাগুলো দেখেছো কেমন হয়ে গেছে, একটুও খেয়াল নেই। কটা দিনের ব্যস্ততাই একদম মনে নেই এদের কথা। লাকি বাম্বুতে দিতে হবে কিন্তু অল্প অল্প করে। এখানে খাবার দাবার নিয়ে বসে পড়লাম। ভাত আমার আজকে বেশি হয়ে গেছে, ঠিক আছে? অনেকদিন বাদে যেহেতু রান্না বান্না করা হয়েছে তো ওই জন্যই অনেকটা বুঝতে পারিনি। আলু গাজর ভাজাও অনেকটাই হয়ে গেছে। একটা ডিম আর কি অমলেট করে নিলাম, তার সাথে ডালটাও দেখো কতটা, বাপরে! আমার 2-3 দিনের রান্না মানে একদিনে আমি করে ফেলেছি, এরকম একটা ব্যাপার। এখন আমার মনে হচ্ছে এটা আমাকে 2 থেকে 3 দিন চালাতে হবে, ঠিক আছে? তার আগে আমি শেষ করতে পারবো না। আর একার জন্য রান্না এতটা হয়ে গেছে মানে বুঝে উঠতে পারি, জানো তো। তো যাই হোক, আজকেও আমি লাইভে আসছি, এই সবেমাত্র কমিউনিটি পোস্ট করলাম। বালিশগুলো ওই ঘরে এমনিই ছিল, তাই ভাবলাম যে ওরকম ভাবে না রেখে আলমারিতে তুলে রাখি, তাহলে জায়গাটা ফাঁকা লাগবে, ঠিক আছে? এখানে এখন সবকিছু নিয়ে আমি দাঁড়ালাম, লাইভ করব আজকে। গোল্ড জুয়েলারি কিছু দেখাবো, তো ওই জন্যই বলেছি আর কি কমিউনিটি পোস্ট দিয়েছি। আর তার সাথে কিছু অক্সিডাইজ আছে, যেরকম গত দিন দিয়েছিলাম 160-এ, তো সেরকমই এই যে এই পিসগুলো। এটা হচ্ছে 180 এটা, ঠিক আছে? দেখিয়ে দেবো লাইভে। তো আমি ফার্স্ট দিন বুঝতে পারিনি, অসুবিধা হচ্ছিল, তো ওই জন্য তোমরা বলেছিলে যে এরকম ভাবে মানে প্লাস্টিক থেকে বের করে রাখতে, তো ওই জন্য আজকে আগে থেকে বের করে সাজিয়ে নিচ্ছি আমি। এগুলো সব সুন্দর সুন্দর ফিঙ্গার রিং, এগুলো সব ডিসকাউন্টে যাচ্ছে, বাই 1 get 1 এরকম সুন্দর হারের সাথে। এটা কত পড়ছে বলো তো? মানে এই সেটটা দিয়ে 250 টাকা। বড় জিনিসটা তো অনেকক্ষণ ধরে তারপরে তাই সেট করলাম। আশা করছি আজকে আর কোনো রকম অসুবিধা হবে না। আর এখানে দোকান থেকে একটা প্রিন্ট আউটও করে নিয়ে এসেছি, ঠিক আছে? নাম্বার যেটা নিয়ে খুব প্রবলেম হচ্ছিল কালকে, এই যে নাম্বারটা এবার সুন্দর করে এখানে চিপকে দিতে হবে এরকম ভাবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আজকে হাতে সময় কম, আমি দেখছি যদি পারি তাহলে আমি বসাবো, আর যদি না হয় তাহলে এইভাবে হাতে দেখিয়ে দেবো, পরে আমি করছি। এখন তো আপাতত এটা তো কমপ্লিট করতে পারলাম অনেক কষ্টে। নাও আবার কি, তো এখানে ব্যাকগ্রাউন্ড সেট করে এখন তো বসে গেছি। আজ যেহেতু গোল্ড জুয়েলারি কালেকশন দেখাচ্ছি, তো এই যে পরে নিয়েছি কয়েকটা, এগুলো আর কি ডেমো। এই একটা পরেছি, এখন এখানে বসলাম সব কিছু নিয়ে গুছিয়ে, ঠিক আছে? এরকমভাবে আজকে সাজুগুজু করেছি। চলো তাহলে এবার লাইভটা শুরু করি, তোমাদের কয়েক ঘন্টা বাদে কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? প্রায় 1 ঘন্টা। চলো।
টাটা, কিছুক্ষণের জন্য। এই জাস্ট সবেমাত্র লাইভটা শেষ করলাম। চারিদিকের অবস্থাটা একটু দেখো। এখানটায় পুরো একদম ছড়ানো ছিটানো সব জিনিসপত্র দিয়ে। এই জিনিসগুলো এখন ঠিক করব। তার আগে যেগুলো আর কি অর্ডার এসছে সেগুলো আমি সব প্যাকিং করে নেব, তারপরে তাই, ঠিক আছে? এখন কিছু করছি না, তো দেখি কজন কি অর্ডার করে, তার সেই বেসিকে আর কি প্যাকিং হবে। আর যেটা আমি পরেছিলাম চোকার, তারপরে এদিকে যেই লং যে হারটা, ওগুলো অনেকের মানে বেশিরভাগই সবারই ডিমান্ড যে ওটা, তো পরে চেঞ্জ করছি, ঠিক আছে? আগে আমি সবকিছু সেট করে নিই, নাইলে যারা যারা অর্ডার করছো তারা আর মানে পরে বুঝতে পারবো না, ওই জন্যই। এটাই হচ্ছে মেন ব্যাপার। এই যেটা পরেছিলাম হার, সেটার অর্ডার চলে এসছে। লং যেটা পরেছিলাম সেটার অর্ডার চলে এসছে। যে কানের গুলো সবাই চাইছিলে যে ইয়াররিং দেখাও, তো ইয়াররিং দেখিয়ে দিয়েছি আজকে। 5টা কানের, এই যে সুন্দর সুন্দর। আমি যেটা পরেছিলাম সেটা এসছে অর্ডার, এটা যাবে। এগুলো বাই ওয়ান গেট ওয়ানে দিয়েছি, বেশ ভালো সেল হয়েছে। এটার সাথে যাবে হচ্ছে আর একটা অর্ডার যেটা আমি পরেছিলাম, এটা যাবে। সব জিনিসগুলো ঠিকঠাক ভাবে রাখলাম। এখন রান্নাঘরে আসলাম, চা করব। রান্না আমার সবই আছে, ভাতও আছে অল্প কটা, ভাবছি একটু রুটি করে নেব, 2টো রুটি বানিয়ে নেব। আর এদিকে এখন চা করছি, ঠিক আছে? চাটা হোক, মানে অতক্ষণ ধরে লাইটের সামনে বসে বকবক করা তো মাথা টাথা দিয়ে যন্ত্রণা করছে, তো ওই জন্যই ভাবলাম যে একটুখানি চা খেয়ে নিই, তারপর তাই আর বাদ বাকি কথা হবে। রাত হয়েছে বেশ ভালোই, বাজে এখন 3:15। তো এখন ঘুম ঘুম পাচ্ছে। ভিডিওটা একদমই এডিটিং করা হয়নি, সময় পাইনি। তো যে জিনিসগুলো অর্ডার এসেছিলো সেগুলো প্যাকেজিং করতেই আর কি সময় বেরিয়ে গেল, রাত এতটা হয়ে গেছে। আর রাতে খাওয়া দাওয়া বলতে ওই দুপুরের যা ভাত তরকারি যা ছিল সেটা দিয়েই আমার হয়ে গেছে, রান্নাবান্না আর কিছুই করতে হয়নি। তো ভেবেছিলাম যে রুটি করব, আর এনার্জি হলো না রান্নার জন্য। তো যাই হোক, আগামীকাল কথা হবে তোমাদের সাথে। আর হ্যাঁ, আর একটা কথা, সেটা আমি মানে লাইভ শেষ করার পরে আমি আর কি নিজের লাইভটা দেখছিলাম, যারা যারা মানে তোমরা কমেন্ট করছিলে সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য লাইভটা আবার চালিয়েছিলাম। তখন দেখলাম যে 5টা দুলের যে ইয়েটা দেখিয়েছিলাম না আমি, ইয়াররিংটা, সেটা হবে হচ্ছে 199, মানে 5টা দুল। সেখানে আমি বলেছি হচ্ছে 299। এটা আমার ভুল হয়ে গেছে বলতে, মানে একদম খেয়াল নেই। নেক্সট দিন লাইভে আসলে আমি বলে দেব ওটা। আর তাছাড়া আজকে আবারও বলে দিলাম। আর ফটোটা আমি এখানে সেট করে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে কোন জিনিসটা, ঠিক আছে? তো 5টা ইয়াররিং 199 টাকা, সেখানে আমি 299 বলে ফেলেছি, ঠিক আছে? ওটা আমারই ভুল। যাই হোক, এখন ভাগ্যিস আর কি লাইভটা আমি দেখেছিলাম তাই, নাইলে ওইভাবেই আর কি করা থাকতো। যেটা যেটুকু দাম সেটা সেটুকু নেওয়াই উচিত, তার বেশি আমার মতে মনে হয় না যাওয়া উচিত। তো যাই হোক, চলো আর ভিডিওটা বড় করছি না, আবার আগামীকাল দেখা হবে। আগামীকালকে অনেকগুলো কাজ আছে, কমপ্লিট করব। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ঠিক আছে? গুড নাইট, টাটা।